গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। বেশ দুটো দিন খুব ভালোভাবে কাটালাম। আর এইবারে মৌসুমি আইল্যান্ডকে টাটা জানিয়ে বাড়ি ফেরার পালা। তো আমার পেছনেই আমাদের রুমটা, আর আমি এই যে এখন ব্রেকফাস্ট করতে বেরিয়েছি। আর সব রকম কমপ্লিট, আমাদের যা যা ফর্মালিটিস ছিল অফিসে সব কিছু ডান। আর ইনি হচ্ছেন এই রিসর্টের মালিক, অমায়িক একজন মানুষ, ভীষণ ভালো মানুষ। আর এখন আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো চলো বেরোই। আমার মেয়ে না এমনি একটু কারোর কাছে সেভাবে আর কি যেতে টেতে চায় না, অচেনা মানুষের কাছে। তো এই দেখো আমরা বেরিয়ে গেছি, টোটো করে যাচ্ছি হচ্ছে নৌকার ঘাট। আর ওই ঘাটটার নাম যেন কি বলেছিল, ভুলে গেছি। তো যাই হোক, চলো যাই। বেশ ভালোভাবেই কটা দিন কেটে গেল, আর দোলটা ভীষণ ভালোভাবে এনজয় করলাম। তবে একটু ঝড় বৃষ্টি হয়েছে বলে মনটা খারাপ হয়ে গেছিলো লাস্টের দিকে। তো আমরা নৌকা পেরিয়ে এই দিকে চলে এসেছি, এই পারে। আর আমাদের গাড়িটা এখানেই দেখো, এখানেই পার্কিংয়ে রাখা ছিল। টাকা পয়সা রাজীব দিয়ে দিল। এবার চলো বেরোই। বন্ধুরা, আমি তোমাদের সাথে আর কিচ্ছু তখন শেয়ার করতে পারিনি, কেননা গাড়িতে আমার ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো। আমি এসেছিলাম আমার মায়ের বাড়িতে দুপুরবেলা এসে পৌঁছে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে এখন যাচ্ছি আমি আমার ফ্ল্যাটে। আর ফ্ল্যাটে হচ্ছে শ্বশুর শাশুড়ি আসবেন, ফোন করেছিল যে ওনারা আজকে দুর্গাপুর থেকে আসছেন। তো যাই হোক, চলো বাড়িতে যাই, গিয়ে তারপরে কথা বলছি। আর এখানে আমার মেয়ে আমার কোলে ঘুমিয়ে পড়েছে, কেননা বাবানকে পেয়ে আর দুপুরবেলা সারা দুপুর ঘুমায়নি, তার জন্য গাড়িতে উঠতেই ঘুমিয়ে পড়েছে। তো আমি প্রায় বাড়ির দিকে পৌঁছেই গেছি। আর এই দেখো আমরা ঘরে চলে এসেছি। আর এই যে মা আর বাবা সবাই মিলে বসে আমরা এখানে গল্প করছিলাম। আর মা আর বাবা তো অনেক দিন পর মেয়েকে দেখলো, মেয়ের অনেক রকম কথাবার্তা। তো যাই হোক, সেই সব কথাবার্তাই শুনছে। চলো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। আজকে ভীষণ টায়ার্ড। তো আবার আসছি অন্য একটা ভিডিও নিয়ে। টাটা।